চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি টিন্ডার কারি রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি 3টে টিন্ডা রেখেছি আর এদিকে চিংড়ি মাছ রেখেছি। এই টিন্ডাটা কেটে নিতে হবে। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন। এখন আমি টিন্ডাটা কেটে নিচ্ছি বন্ধুরা। এরকম খোসাটা ছাড়িয়ে নিতে হবে, আর টিন্ডাটা যখন নেবেন কচি দেখে নেবেন, তবে কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি টিন্ডাটা কেটে নিচ্ছি। সমস্ত টিন্ডাই আমি এইভাবে কেটে নেব। টিন্ডাগুলো কেটে নিয়েছি বন্ধুরা। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর টিন্ডা তো কেটেই নিয়েছি। একটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো, আর ফোড়নে গোটা জিরে, তেজপাতা, আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়েছি, পেস্ট করে নেব। কড়া বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর একটুখানি আমি তেল এখানে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি টিন্ডা আর আলুটা ভেজে নেব। তো টিন্ডা আলুটা ছেড়ে দিচ্ছি। একটুখানি নুন দিয়ে দিলাম। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। টিন্ডা আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা এখন ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি যে গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা, সেটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু জল। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বাদবাকি মশলাগুলো একে একে আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর 1 চামচ করে দিয়ে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি, এটা কালারের জন্য, ঝাল হয় না কিন্তু। আর দিয়ে দেবো একটা টমেটো। তো মশলাটা কিছুটা কষে নেওয়ার পরে এখন আমি টিন্ডা, চিংড়ি মাছ, আলু দিয়ে একবারে আর একটু মশলার সাথে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভাজায় নুন দিয়েছিলাম, সেই বুঝে আমি নুনটা দিলাম। তো আবারও আমি কষিয়ে নিচ্ছি। আর একটা ওভেনে আমি গরম জল হতে দিয়েছি। আর একটুখানি কষে নিচ্ছি।
তো ভালো মতো কষে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন দিয়ে দিচ্ছি। তার একটুখানি জল দেব, সামান্য। ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন আঁচটা লো টু মিডিয়াম করে 12 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 12 মিনিট পরে চলে এলাম। এখন দেখে নেব আলু টিন্ডা সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর টিন্ডাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নুন মিষ্টিটা ঝালটা সব চেক করে নিলাম, ঠিকঠাক আছে। আর এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। টিন্ডা কারি অলমোস্ট ডান বন্ধুরা। এখন আমি সার্ভ করে দেব। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এখন আমি টিন্ডা আলুর কারিটা সার্ভ করে দিচ্ছি। তো অসাধারণ লাগে খেতে বন্ধুরা, রুটি পরোটা ভাতের সাথে। আশা করি টিন্ডার কারি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।